আমরা এখানে মানববন্ধন করার কারণ হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশাল সবসময় অবহেলিত। তার মধ্যে নতুন সরকার আসছে, আমাদের দাবি হচ্ছে বরিশালের যে 6 লেন সড়ক, এটা আমাদের অনেক দিনের দাবি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত চিন্তার বিষয়, এই 6 লেন সড়ক এখনো করা হয় নাই। আমরা দীর্ঘদিন যাবত ব্যক্তি পর্যায়ে বলে আসছি যে এটা যাতে 6 লেন করা হয়। এজন্য আজকে আমাদের সামান্য প্রচেষ্টা, আমরা তরুণ কিছু ছেলেদের নিয়ে দাঁড়াইছি। ভবিষ্যতে আন্দোলনকে আমরা আঞ্চলিক আন্দোলনের রূপ দেবো। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদ চলমান আছে। আমাদের এই রাস্তা সংশ্লিষ্ট যেসব এমপি মহোদয় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সংসদে এই বিষয়টা উত্থাপন করে। পাশাপাশি দক্ষিণ অঞ্চলে প্রায় কয়েকজন মন্ত্রী আছে, মাননীয় মন্ত্রীরা আছেন, তারপরে মাননীয় স্পিকারের বাড়িও দক্ষিণ অঞ্চলে। ওনারা যদি থেকে এই প্রকল্পটা পাশ করে দ্রুত কাজ শুরু করে, আর যদি পাশ করা থাকে তাহলে কাজটা যদি দ্রুত ইমপ্লিমেন্ট করা হয়। পাশাপাশি আমরা যেখানে দাঁড়ানো আছি ভুলকাটার এই ব্রিজ, এই রাস্তা অবনীত এরকম ব্রিজ আছে যেই ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ। এই ভুলকাটার এই ব্রিজটা 1971 সালের পর থেকে এই ব্রিজ সংস্কার করা হয় নাই। এই ব্রিজটা পুনর্নির্মাণ করা হয় অতি দ্রুত। অনেক এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যদি একটা দুর্ঘটনা ঘটে দেখা গেছে অনেক প্রাণের ক্ষয়ক্ষতি। আমাদের উচিত হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সামগ্রিকভাবে বিশ্বাস করি, এই ব্রিজটা একটা দুর্ঘটনা ঘটার আগে এটা সংস্কার করা উচিত। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, আমিও পাশাপাশি সমস্ত নেতৃবৃন্দ সহ যারা আছেন, স্থানীয় লোকজন, নারী পুরুষ সবাইকে আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে ঢাকা বরিশাল মহাসড়ক 6 লেন করা হোক। আর এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। আর টেম্পোরারিলি খুব দ্রুত গতিতে হচ্ছে ভুলকাটার ব্রিজটা, সব এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত মেরামত করা হোক। দেখা গেছে একটা দুর্ঘটনা আল্লাহ না করুক ঘটলে দেখা গেছে প্রাণহানির সম্ভাবনা আছে। এটা একটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।